সময়ের সীমান্ত এলাকা থেকে জব্দকৃত প্রায় 52 কোটি টাকার মাদক ধ্বংস করবে কুমিল্লা 10 বিজিবি ব্যাটালিয়ন। কুমিল্লা কোটপাড়ি ব্যাটালিয়নের কার্যালয়ে জব্দকৃত মাদক ধ্বংস করা হবে। আর নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত আছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, মাদক ধ্বংস কার্যক্রম শুরু হয়েছে কিনা জানাবেন, আর আজকের এই কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাবেন। এরই মধ্যে এই যে ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করছেন এখানকার যিনি প্রধান অতিথি রয়েছেন সরাইল রিজিয়নের কর্মকর্তা। আমরা এখানে জেনেছি যে প্রায় 52 কোটি টাকার যে মাদক দ্রব্য সেটি ধ্বংস করা হবে। এটি মূলত গত 3 বছরে যে সকল জব্দ বিভিন্ন এলাকা যে সীমান্ত পথে যে জব্দ হয়েছিল এই জব্দকৃত মালামালে হচ্ছে যে আজকে জব্দ করবে। এখানে মূলত 10 বিজিবি এবং 60 বিজিবি ব্যাটালিয়নের 2টি ব্যাটালিয়নের জব্দকৃত মালামাল। একই সঙ্গে আমরা দেখেছি এখানে যে সকল মালামাল আটকের সময় কিংবা জব্দের সময় যে সকল চোরাকারবারিরা জড়িত ছিলেন তাদেরকেও আটক করা হয়েছিল বিভিন্ন সময়। তাদেরকেও এখানে আসলে সংখ্যাটা তারা এখনো না বললেও তাদেরকে উপস্থিত করবেন কিছু যারা আটককৃত ব্যক্তি রয়েছেন। আমরা এখানে কথা বলেছি, তারা বলছেন যে এখানে গাঁজা, ইয়াবা থেকে শুরু করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের যে মাদকদ্রব্য রয়েছে, বিশেষ করে ফেন্সিডেল, এরপরে স্কাপ সিরাপ, বিয়ারের বোতল এবং কেন দুইটি রয়েছে, হুস্কি, গাঁজা, ইয়াবা ট্যাবলেট থেকে শুরু করে বিভিন্ন যৌননাশক যে ট্যাবলেটগুলো রয়েছে সেগুলো একই সঙ্গে সিগারেট রয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের জর্দা রয়েছে, বেড়ি রয়েছে। একই সঙ্গে হচ্ছে ইয়াবার মধ্যে রয়েছে যে ভারত এবং মিয়ানমারের যে থেকে দেশগুলো, পার্শ্ববর্তী দেশগুলো থেকে যে বাংলাদেশে প্রবেশ করেছে বা কুমিল্লা থেকে যাওয়ার পথে সীমান্ত এলাকা দিয়ে সেগুলো জব্দ করা যে সকল মাদকদ্রব্য ধ্বংস করেছেন সেগুলো এখানে রাখা হয়েছে। আমরা দেখেছি এখানে তারা নানানভাবে সাজিয়েছেন এই যে মাদকদ্রব্যগুলো, বিশেষ করে হচ্ছে ফেন্সিডিলের পরিমাণটাই বেশি। যে এই যে প্রায় 52 কোটি টাকার মালামাল জব্দ করা হয়েছে, এই সেক্ষেত্রে তাদেরকে আমরা বলেছি যে এত বিশাল সংখ্যক মাদক প্রতি বছর বা 2 বছর পর যে আপনারা ধ্বংস করছেন, কিন্তু তারপরেও সেগুলো কেন এই যে চোরাকারবারিরা এবং কিন্তু চোরাকারবারিরা যে মাদক তারা বা কুমিল্লার যে ট্রানজিট পয়েন্টগুলো বিভিন্ন জায়গা দিয়ে তারা কুমিল্লায় এনে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছেন, সেগুলো কেন আটক করা যাচ্ছে না। তারা বলছেন যে এখানে যে সকল বিজিবি সদস্য সীমান্ত এলাকায় তারা পাহারা দিয়ে থাকেন, এখানে যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ার কারণে তারা তাদের লক্ষ্য অনুযায়ী সে রিকভারিটা করতে পারেন না। একই সঙ্গে হচ্ছে যে যারা মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত এবং বিভিন্ন চোরাই পণ্যের সঙ্গে জড়িত ভারত থেকে বা পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে এনে বাংলাদেশে মালামাল পাচার করে থাকেন, সে সকল ব্যক্তিদেরকে আসলে ধরা যায় না। মূলত হচ্ছে তারা বলছেন যে তাদের কিছু অসাধু বিজিবি সদস্যের কারণে কিন্তু সেগুলো করা যায় না। আমরা ইতোমধ্যে তারা উদ্বোধন শুরু করেছেন। এখানে জেলা প্রশাসক রয়েছেন, কুমিল্লা 10 ব্যাটালিয়নের কর্মকর্তা রয়েছেন, একই লেফটেন্যান্ট কর্নেল রয়েছেন, কুমিল্লার 60 বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রয়েছেন। তাদের উপস্থিতিতে ভাঙ্গা হচ্ছে এই মাদক দ্রব্যগুলো। এখানে আমরা প্রথম দিকে যে মালামালগুলো ধ্বংস করা হচ্ছে এগুলো হচ্ছে যে ফেন্সিডিল। এই মাদক দ্রব্যগুলোর ধ্বংসের পরে সেগুলো হচ্ছে যে এখান থেকে সরিয়ে নেওয়া হবে। তো আমরা এখানকার আসলে বিজিবির 10 বিজিবি ব্যাটালিয়নের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে কুমিল্লা থেকে ফেনী 10 ব্যাটালিয়নের, একই সঙ্গে হচ্ছে যে কুমিল্লার গোমতী নদীর উত্তর পাড় থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে হবিগঞ্জ পর্যন্ত যে সীমান্ত এলাকা রয়েছে সেটি হচ্ছে সুলতানপুর এলাকা। তবে তারা অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করছেন যাতে ভবিষ্যতে এই রিকভারিটা আরও বাড়া যায়, মাদক চোরাচালান রোধে তারা কাজ করছেন। তো এই ছিল কুমিল্লা থেকে সবশেষ। কুমিল্লায় মাদক ধ্বংস কার্যক্রমের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম।